আজকে আমরা পলিগনস সম্পর্কে জানবো, যেগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে যেকোনো চাকরি পরীক্ষায় একটি করে কোশ্চেন থাকে, স্পেশালি রেলওয়েতে। তো এক্ষেত্রে কিছু ফর্মুলা আছে যেগুলো সকলের ফিঙ্গার টিপসে রাখা দরকার। তো পলিগনসের টাইপস দেওয়া আছে এখানে। 3টে সাইড 3টে অ্যাঙ্গেল হলে ট্রায়াঙ্গেল, 4টে সাইড 4টে অ্যাঙ্গেল হলে কোয়াড্রিলেটারাল, 5টা সাইড 5টা অ্যাঙ্গেল হলে পেন্টাগন, 6টা সাইড 6টা অ্যাঙ্গেল হলে হেক্সাগন, 7টা সাইড 7টা অ্যাঙ্গেল হলে হেপ্টাগন, 8টা সাইড 8টা অ্যাঙ্গেল হলে অক্টাগন, 9টা সাইড 9টা অ্যাঙ্গেল হলে ন্যানোগন, 10টা সাইড 10টা অ্যাঙ্গেল হলে ডেকাগন। আচ্ছা, ফার্স্ট যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এক্ষেত্রে আমি ট্রায়াঙ্গেলকে যদি নিই ট্রায়াঙ্গেল, আচ্ছা এটাকে আমরা বলি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আলফা ধরে নিতে পারি। আর এটাকে আমরা বলি এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বিটা ধরে নিতে পারি। তাহলে আলফা প্লাস বিটা সব সময় 180 ডিগ্রি হবে। আলফা প্লাস বিটা সবসময় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। যদি বিটার ভ্যালু 80 বলে, তাহলে আলফার ভ্যালু কত হবে? 100 ডিগ্রি। তো এটা মনে রাখতে হবে যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল অর এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ 180 ডিগ্রি। সেকেন্ড পয়েন্টে আসছি। সেকেন্ড আছে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড পলিগন, এটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা এই অ্যাঙ্গেলগুলোর সাম, এগুলোকে আমরা বলি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এর টোটাল সাম যদি আমরা বার করতে যাই, তাহলে কি করতে হবে? n। এখানে n হচ্ছে নাম্বার অফ সাইড, n হচ্ছে কি নাম্বার অফ সাইড। তাহলে এর সাইড কটা আছে? হেক্সাগন 9 এ 6টা, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা যদি পুট করি 6 - 2 ইন্টু 180, তাহলে এখানে কত পাচ্ছি? এখানে 4 ইন্টু 180 ডিগ্রি সমান 720 ডিগ্রি। মানে এই হেক্সাগনের টোটাল সাম, ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সাম হচ্ছে 720 ডিগ্রি। নেক্সট পয়েন্টে আসছি। সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড পলিগন ইজ 360 ডিগ্রি। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে এইটা বোঝাচ্ছে। তাহলে এই যে সাম, এটাকে যদি ধরি এ, এটাকে যদি ধরি বি, এটা হচ্ছে সি, এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ কত হবে? 360 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে সাম অফ অল এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড পলিগন ইজ 360 ডিগ্রি। এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। নেক্সট পয়েন্টে আসছি, সেটা হচ্ছে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড পলিগন। আচ্ছা, ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল মানে এই এক একটা কোণের মান আমাদের কত বলছে সেটা জিজ্ঞাসা করেছে। এক একটা কোণের মান কত হবে? এখানে হেক্সাগন মানে 6 সাইড আছে, তাহলে এখানে যদি হেক্সাগন নিই তাহলে n এর ভ্যালু, এটা ফর্মুলা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই n। তাহলে n এর ভ্যালু হচ্ছে 6, তাহলে 6 যদি পুট করি 6 - 2 কত? 4 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই n, নাম্বার অফ সাইড মানে 60। তাহলে এটা যদি কাটাকুটি করি 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এক একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। মানে এক একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি করে, 120 ডিগ্রি করে। ঠিক আছে, এটা 120, এটা 120, এটা 120। তাহলে এখানে মনে রাখতে হবে যে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড রেগুলার পলিগন ইজ 3 n-2 ইন্টু 180 ডিগ্রি ডিভাইড বাই n। নেক্সট পয়েন্ট হচ্ছে ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড রেগুলার পলিগন। আচ্ছা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটাকে যদি আমরা বার করতে যাই, এটাকে আমরা কি করতে পারি? ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, এটা কত হবে? এটা হচ্ছে আলফা। তাহলে আলফার ভ্যালু কত হবে? টোটাল 360কে যদি আমরা নাম্বার অফ সাইড দিয়ে ডিভাইড করি, নাম্বার অফ সাইড কি 6, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, আমরা একটু আগে পড়েছিলাম যে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত সাম, সেটা হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু কত হবে? 120 ডিগ্রি। কারণ কি ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা পেলাম 60 ডিগ্রি। এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ভ্যালু কত? 60 ডিগ্রি আলফার ভ্যালু। তাহলে এখানে মনে রাখতে হবে যে ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ ইনসাইডেড রেগুলার পলিগন ইজ 360 ডিগ্রি ডিভাইড বাই 9 n। তাহলে এটা 6 আছে, রেগুলার হেক্সাগন বলে আমরা এখানে 6 দিয়ে ডিভাইড করছি। নেক্সট লাস্ট পয়েন্ট, নাম্বার অফ ডায়াগোনালস। এটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে আমরা ডায়াগোনাল ড্র করতে পারি, তো এটা ফর্মুলা কি আছে? নাম্বার অফ ডায়াগোনালস অফ ইনসাইডেড পলিগন। এখানে n মানে হচ্ছে কি নাম্বার অফ সাইড। তাহলে এখানে 6 1 2 3 4 5 6 সাইড আছে, তাহলে n এর ভ্যালু আমরা কি পুট করতে পারি? 6। এটা ফর্মুলা হচ্ছে n-3 ডিভাইড বাই 2। তাহলে n এর ভ্যালু যদি 6 পুট করি 6 - 3 ডিভাইড বাই 2, তাহলে এখানে 6 ইন্টু 6 থেকে 3 মাইনাস করো 3 ডিভাইড বাই 2, 3 ইকুয়ালস টু 9। তাহলে নাম্বার অফ সাইড কত? হেক্সাগনের নাম্বার অফ নাম্বার অফ ডায়াগোনাল হচ্ছে 9। তাহলে এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এটা থেকে কোয়েশ্চেন আসে যে নাম্বার অফ ডায়াগোনালস অফ ইনসাইডেড পলিগন ইজ ইকুয়াল টু n
n minus 3 divided by 2